তিনি সেখানে আসনে বসে আল্লাহ তাআলার কুদরতি পেয়েছিলেন পবিত্র কোরআনের বাণী। তাই তো তিনি হয়েছেন আখেরি বীর পয়গম্বর। তিনি দিনের নবী। উম্মতি উম্মতি বলে নবী চোখের জলে যেন বুক ভাসিয়ে দিয়েছে। মাননীয় ভক্তমণ্ডলী, এ যে যম নিয়ম আসন, অতঃপরে ধ্যান ধারণা, হবে প্রাণায়াম, বাইরের সমস্ত কিছু প্রত্যাহার যখন জানিলাম, কামনা বাসনা যখন প্রত্যাহার হইল, অগ্নিশ্চল সমাধি যোগে দেখে দুর্বাদল। এই রকমের ভক্ত শক্ত কথা হয়, যদি বাবা অষ্টাঙ্গ যোগে পরিপূর্ণতা পায় সমাধি, অথচ তার নয়ন হতে কি হবে? কলিযুগে এসে গৌর হরি ভগবান ভক্তরূপ ধারণ করে তিনি বলছেন, নয়নঙ্গলদশ্রু ধারয়া বদনঙ্গদ গদরুদ্ধয়া গিরা পুলকই নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। স্বয়ং গৌর হরি তিনি যেন বলছেন, এই অষ্টাঙ্গ যোগের মাঝে গিয়ে আমার নয়ন হতে অবিরত ধারা ঝরে পড়বে, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হবে, আর সদা সর্বদা সেই গোবিন্দেরও নামে কীর্তন গো, গোবিন্দেরও নামে কীর্তন গো। ওগো এমন ভক্ত হওয়া স্বজ্ঞাত কথা, গোবিন্দেরও নাম কীর্তন গো। গুরু থাকে বসে, কোন গুরু? কামে বীজ কামে গায়ত্রী রূপ গুরু, তিনি যেন নিশ্চল ভাবে বসে আছেন। গাছের ফল গাছে থাকে, এই দেহটাকে যদি একটা বৃক্ষ ধরে নেওয়া যায়, নয়ন দুটি যেন গাছের ফল, গাছের ফল গাছেই থাকছে, আর বোঁটা খসে পড়ছে নয়ন হতে কৃষ্ণ নামের প্রেমের গতিতে, নয়ন হতে জল অর্থাৎ নয়নের বোঁটা বাবা ধীরে ধীরে যাবে খসে, ধীরে ধীরে যাবে খসে। সেই ভগবানকে ভালোবেসে হরি হরি যাবে খসে। আমার দ্বিতীয় মত তোমায় করি উত্থাপন, শোনো শোনো ভগবান নিবেদিত তোমার চরণ, বৈষ্ণবানাঙ্গে যথাসম্ভব নিরে না 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 নিরে না 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 না। সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবে মহাজনে ভক্ত দেবাদিদেব সেই না সুলপানি, তিনি আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত চূড়ামণি। নিশ্চল হয়ে বসে আছেন অক্ষয় বটমূলে, এই ভক্ত শক্ত ভক্ত বড় শক্ত কথা গুরু থাকে বসে, অর্থাৎ পরমে ব্রহ্ম শ্রী গোবিন্দ ইসলাম যাকে বারবার বলছেন আল্লাহ, আলিফ লাম মিম, সনাতন যাকে বলছে অ উ ম ওঙ্কার, তিনি কখনো নিরাকার, ভক্তের জন্য তিনি আবার সগুণ, তিনি হন সাকার। এই যে দেবাদিদেব সুলপানি এমন বৈষ্ণবে মহাজন হয়, গুরুরূপী পরবে ব্রহ্ম শব্দ ব্রহ্ম ওঙ্কারে থেকে যায়, কিন্তু জীব জগতের কল্যাণেতে কি কর্ম করিল? এ যে অক্ষয় বটের নিচে বসে বসে জগতের মঙ্গল করে গেল, তাই তো সত্যম শিবম সুন্দরম তাকে বলা হয় চিরমঙ্গলময়। আরে এই শিবের দেওয়া ওই বোঁটা খসে পড়েছে, কোন বোঁটা? নামরূপী বোঁটা, চার যুগের চারটে তারক ব্রহ্ম নাম। শিব মূল, ফলটা কিন্তু আছে শব্দ ব্রহ্ম,
ওমকারটা ওমকারই আছে, অথচ সেই ওমকার শব্দকে ভেঙে ভেঙে শিব তার চারটে মুখ দ্বারা চার যুগের চার তারক ব্রহ্ম নাম জগতের মঙ্গলার্থে বিতরণ করলেন। আর এই মোটা খসে পড়েছে। আর এই নামগুলি সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, কলি যুগে, বিশেষ করে আমরা কলি যুগের মানুষ, সেই মোটা আমরা পেয়ে আমরা সবাই ধন্য ধন্য হলাম। এই সবাই ধন্য ধন্য হলাম। এই তারকে ব্রহ্মরূপী মোটা পেয়ে সবাই ধন্য ধন্য হলাম। এবার আমি সবাইকে বলবো, বলি শোনে রে অবদ মন, ওরে দিন যাই অকারণ। এই মোটা রূপী তারক ব্রহ্ম না, এই হরি নামে করো সাধনা। হরি হরি ধ্বনি উলুধ্বনি, দিনে যায় কারণ হরি নামে করো সাধনা। অবদ মন দিন যায় কারণ হরি নামে করো সাধনা। হরি নামে হয় সত্য আর সবই অনিত্য। 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 তোমরা কি বুঝেও বোঝো না? শোনে রে মায়েরা অবদ জোর মন, করে উলুধ্বনি জয় উলুধ্বনি। কারণ হরি নামে করো সাধনা। শোনে রে অবদ মন, দিন যায় কারণ হরি নামে করো সাধনা। এবারে ভাবের পথে ভাবে তরঙ্গে আমায় বলে ভগবান, বাও বাও তুমি ভক্ত রূপে কেমন এতে হলে অধিষ্ঠান। বলে কোটি নালা কয়টা নদী তুমি অতিক্রম করিলে। ভগবান বলতে বলতে যেন ভগবান তো জগতের চিন্তা করে। কথা বলতে বলতে ভগবানের দর্শন পাওয়া যাবে। এই 9টা সিঁড়ি আমি করি উত্থাপন। এই 9টা সিঁড়ি দেখো ভাগবতে দিয়েছে প্রমাণ। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনমে বন্ধনমে দাসম সক্ষম আত্মনিবেদনম। সর্বপ্রথম সিঁড়ি আমার শ্রবণে হলো। শ্রবণ, এই যে আপনারা বসে আছেন প্রথম সিঁড়িতে, হরি কথা, কৃষ্ণ কথা, আল্লাহর কথা, রামের কথা, কালী কথা, যাই বলুন না কেন, সর্বপ্রথম সিঁড়ি এই যে শ্রবণে হয়ে যায়। সিঁড়িটাই অতিক্রমে করলে বাবা আপনি কীর্তন হয়ে যায়। 2 নম্বর সিঁড়ি কীর্তন। আপনি আর বলতে হয় না হরিধ্বনি, আপনি হরি বল হরি বল হরি বল এভাবে যেন বলে ওঠে। তখন সকল কথা দিয়েছে রে একবারে প্রেম ভক্তি ভরে। সকল কথা দিয়েছে রে প্রেম ভক্তি ভরে। উচ্চ ঈশ্বরে ভক্তগণে হরি হরি নামে যে পুকারে। এ যে মধুর হরিধ্বনি আধারে রমণী, মধ্য দিনমণি যিনি সমুজ্জ্বল। যেদিন দেহ সরসিতে হংস চড়িবে না, বংশধরে দুঃখের অংশ তো লবে না। কংস ধ্বংসকারীর করুণাংশ বিনা, ত্রিতাপদংশ ন জাত না হবে না শীতল। সকলে কথা দিয়েছে রে প্রেম ভক্তি ভরে। হে ভক্তগণ তাই বদনে ভরে হরি হরি বলো। ঠান্ডা লাগছে নাকি গো? হরি বলতে লজ্জা হয়? এইটাই হচ্ছে কীর্তন। 2 নম্বর সিঁড়ি শ্রবণ কীর্তন। কীর্তন করতে করতে 3 নম্বর সিঁড়ি যেটা বিষ্ণু স্মরণে হয়। সেই বিষ্ণু কেমন তর বোঝা বড় দায়। এই যে কালী পূজা হলো, মায়ের পূজা হলো, ঠাকুর মশাই আজকে সব পল্লা পুল্লি গুছিয়ে নিয়ে যখন যাচ্ছিলেন, আমি তখন মন্দিরে বসে আছি। আমার শ্যামল ভাইয়াও বসেছিল। বয়স্ক মানুষ, প্রায় 70-72 বছর বয়স হবে। ঠাকুর মশাই পূজার আসনে যখন বসে মায়ের পূজাই বলুন কি প্রথম মন্ত্র বলে বলুন তো? ওং বিষ্ণু তদ বিষ্ণু পরম পদম সুরায় দিবিব চক্ষুরাতহতম। এই যে ওং বিষ্ণু, স্মরণ হচ্ছে স্মরণ। ওমের মাঝখানে কি আছে? বিষ্ণুই বাকি।
ওম, ওমকারের মাঝখানে সমগ্র জগৎ সৃষ্টি, দেহ ব্রহ্মাণ্ড সৃষ্টি, শব্দ ব্রহ্ম, এটাও বিজ্ঞানসম্মত ভাবে। বিষ্ণু, তদো বিষ্ণু, বিষ্ণু মানে বিশ্ববাচক। এই বিষ্ণু বলতে শুধু শঙ্খচক্র গদাপদ্মধারী সাকার মূর্তি নয়, বিশ্বের প্রত্যেকটা প্রকাশই হচ্ছে বিষ্ণুর মূর্তি। এই মাটির মাঝখানেও বিষ্ণু আছে, প্রমাণ কোথায়? ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে নরসিংহ মূর্তি ধরে, নরসিংহ মূর্তি ধরে প্রহ্লাদের রক্ষা করে, নরসিংহ মূর্তি ধরে প্রহ্লাদের রক্ষা করে। সেই স্ফটিক স্তম্ভ হতে বাহির হলো গো, স্ফটিক স্তম্ভ হতে বাহির হলো গো, স্ফটিক স্তম্ভ হতে বাহির হলো। প্রত্যেকটা অণু পরমাণুর মাঝখানে আমার ভগবান বিরাজ করে, ভগবানে বিরাজ করে, প্রেমের ভগবান বিরাজ করে, প্রেমে ভগবানে বিরাজ করে। তাই হরিধ্বনি উলুধ্বনি উচ্চ স্বরে, প্রেমে ভগবানে বিরাজ করে, হরিধ্বনি উচ্চ স্বরে। কত নাম্বার সিঁড়ি পর্যন্ত গিয়েছেন? আমার গান শুনতে গেলে একটু মনে রাখতে হবে বাবা। 3 নাম্বার সিঁড়ি বিষ্ণু শরণ, বিষ্ণু শরণের পর 4 নাম্বার সিঁড়ি ভগবান। হচ্ছে তো তোমার দিকে এগিয়ে যাওয়া 4 নাম্বার সিঁড়ি যেটা, দেখো 4 নাম্বারের সিঁড়ি যেটা, তোমার শ্রীপাদে পদ্ম সেবা হলো। এবার 5 নম্বর সিঁড়ি যেটা, তোমার অর্চনা আসিল। কেমন করে করিব বন্ধন, এটা 6 নাম্বারে হয়। বন্ধন আমি করব কি করে? আমি তো কোনো মন্ত্রই জানি না। বাইরের এই কাব্য সাহিত্যের সংস্কৃত শ্লোক, কোন সুরা, কোনো কিছুই তো আমি জানি না। কিন্তু যদি মন্ত্র, পদসেবন, অর্চন, বন্দন, বন্দন, এই যে 7 নাম্বারের জায়গায় আমি বন্দনা করব কি করে? মনে তুলসী ভক্তি চন্দন, যে জনে গোবিন্দের পদে দিতে পারে, ওরে পাথরের এই উপরে কাঠের চন্দনে ঘষতে হয় না তারে বারে বারে। এই প্রকারের মনটাকে যদি পবিত্র করে গোবিন্দের আরাধনা করে প্রেম সহকারে, প্রেম থাকতে হবে তাতে, প্রেম না থাকলে তো হবে না। মীরাবাই বলছে না, মুঝে প্রেম লাগানা चाहिए, मुझे प्रेम लगाना चाहिए, मुझे प्रेम लगाना चाहिए, मुझे प्रेम लगाना चाहिए। প্রেম থাকতে হবে, বিনা প্রেম সে না মিলে নন্দলালা। কত নাম্বার সিঁড়ি গিয়েছে? 7 নাম্বার পর্যন্ত। অতঃপর ভগবান কি কর্ম করিবে, সে হবে প্রভু ভক্ত দাসে হয়ে যাবে। 8 নাম্বার সিঁড়ি যেটা দাস্য সিঁড়ি হয়। অতঃপর সর্বশেষে আত্মনিবেদন, বাবা হাত তুলে দাঁড়াই। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, ইঁদারা, বলো ইঁদারার গল্প গো। ছোট ছোট ছেলেদেরকে দেখছিলাম, ছেলেদের চপল মতি তো, ছেলেরা খেলা করতে করতে গ্রামের বাইরে একটা প্রাচীন ইঁদারা আছে, ইঁদারাতে টবাং করে একটা ছেলে পড়ে গিয়েছে। আর ছেলেটা যেমনই পড়ে গিয়েছে, আর কয়েকটা ছেলে এসে তার দাদু ঠাকুমা পাড়ার সবাইকে ডেকে নিয়ে যাচ্ছে, গো আমাদের আমাদের শ্যামল ইঁদারাতে পড়ে গিয়েছে। সবাই তখন ছুটে গিয়ে একটা বালতি আর একটা দড়ি নামিয়ে দিয়েছে। মাননীয় জনগণ, যদি সেই ছেলেটা বালতিটা উপর দিক, মানে ভকাভক ডুবছে আর উঠছে, যদি হাত উপর দিকে না তুলে তাহলে বালতিটাই বা ধরবে কেমন করে? যদি হাত উপর দিকে না তোলে তাহলে সে বাঁচবে কি করে? আমরাও সবাই এই পৃথিবী রূপী একটা ইঁদারাতে পড়ে আছি। এ জায়গা থেকে যদি ভগবানের কৃপা পেতে হয়, 9 নম্বরের সিঁড়ি, বাবা হাত তুলে একবার বলো হরি, হাত তুলে বলো হরি। আমরা অতিক্রমে করব 9ম সিঁড়ি, হাত তুলে বলো হরি। মানে কি হলো?
8টা শিকল, 9টা সিঁড়ি, এছাড়াও আছে নদী আছে, শুধু নদী নয় সমুদ্রই আছে। দেহের মাঝে 7 সমুদ্র, জানেন জ্ঞানী জনে। এ দেহের মাঝে 7 সমুদ্র, জানেন জ্ঞানী গুণে। ওগো দেহের মাঝে 7 সমুদ্র, জানেন জ্ঞানী জনে। এই দেহের মাঝে 7 সমুদ্র, জানেন জ্ঞানী জনে। এই 7 সমুদ্র পারে হয়ে পাবো ভগবানে। 7 সমুদ্র পারে হয়ে পাবো ভগবানে। তবে মুখের কথাই সম্ভব না, মুখের কথাই সম্ভব না, এ তো মুখের কথাই সম্ভব না। মুখের কথাই সম্ভব না। 7 সমুদ্র কি? লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল। নয়ন থেকে জল, আর লবণ সমুদ্র কোথায় আছে? মাননীয় ভক্তমণ্ডলী, এ জায়গাতেও 7টা চক্র বনমন বনমন করে ঘুরছে। মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, মণিপুর, বিশুদ্ধাক্ষ, আজ্ঞা চক্র, দ্বিদল চক্র এবং সহর্ষার চক্র। মূলাধার থেকে যেতে হলে ওই মূলাধার তত্ত্বের মাঝখানে বিজ্ঞানও বলছে আমাদের সমস্ত জল সেজন্য লবণ সমুদ্র হয়ে, ইউরিন হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। লবণ সমুদ্র, ওই লবণ সমুদ্রে কি পুরুষ কি নারী, সেই লবণ সমুদ্রে সবাই দেখুন নৌকা বাইতে যায়। আর এই নদ নদীগুলির মধ্যে একটা নদীর নাম আমি করছি, ভগবান তুমিও ভয় পেয়ে যাও, কিন্তু ভক্ত ভয় পায় না। ভক্ত তাই সবাইকে ডেকে ডেকে বলে এই সব নদ নদী সমুদ্রে গিয়ে পতিত হচ্ছে। আপনারা জানেন যে অজয় নদের কিনারে কিনারে জয়দেব গোস্বামী গঙ্গা স্নান করতে আসতেন। সেই অজয় নদের দিয়ে একটা গান আমি বলি এইরকম, অজয় যাকে জয় করা যায় না, সেই অজয় নদী, অজয় নদ প্রত্যেক মানব মানবীর কাছে আছে। তাই ভক্ত কবি বলছেন, হে ভগবান ভক্তদেরকে ডেকে বলে, কে যাবি আই অজয় নদী চরে। তোরা কে যাবি আই অজয় নদীর চরে, তোরা কে যাবি আই অজয় নদীর চরে, তোরা কে যাবি আই অজয় নদীর চরে, তোরা কে যাবি আই অজয় নদীর চরে। মূলাধার তত্ত্বের মাঝখানে অজয় নদ দেখবেন এখন কেশে দুবুরি ঘাস সব যেন আছে। এই মানব দেহের মাঝখানেও ঠিক তাই। যদি সেখানে আনন্দ পেতে চাও সেথায় দুবরি ঘাসে ভক্ত ভক্তকে ডেকে বলে, তোরা চলে আয় ওরে দুবরি ঘাসে থাকবি বসে, দেখবি মজা নদীর চরে। দেখবি মজা নদীর চরে, দেখবি মজা নদীর চরে। কে যাবি আই অজয় নদীর চরে, তোরা কে যাবি আই অজয় নদীর চরে, তোরা কে যাবি আই অজয় নদীর চরে, তোরা কে যাবি আই অজয় নদীর চরে। সেটার অন্য কোথাও নয়, মূলাধার তত্ত্ব ত্রিবেণী সঙ্গমে। যেটা গানটা যিনি লিখছেন সময় সংক্ষেপ্ত, পাগল ধরণী খেপা। দেখো পাগল ধরণী করিল সঙ্গ, বুঝলো নদীর প্রেম তরঙ্গ। পাগল ধরণী করলো সঙ্গ, বুঝলো নদীর প্রেম তরঙ্গ। প্রত্যেক নর আর নারী ওই অজয় নদকে তারা জয় করতে গিয়ে পরাজিত হয়ে ফিরে আসে। তাই মহাজন ধরণী খেপা তিনি বলছেন, এখন পাগল ধরণী করিল সঙ্গ, এ যে বুঝলো নদীর প্রেম তরঙ্গ। পাগল ধরণী করলো সঙ্গ, বুঝলো নদীর প্রেম তরঙ্গ। তখন থর থর কাঁপে অঙ্গ, অটলে বস্তু পরে ঝরে। এই অটলে বস্তু পরে ঝরে, অটল বস্তু পরে ঝরে। কে যাবি আই অজয় নদীর চরে, তোরা কে যাবি আই অজয় নদীর চরে, তোরা কে যাবি আই অজয় নদীর চরে। তাই 7 সমুদ্র আর অনন্ত এই কামনা বাসনা রূপ নদীগুলি অতিক্রমে হয়ে, হে গোবিন্দ আমি তোমার এখন এসেছি, তোমার চরণে এখন এসেছি। ও ঠাকুর
কিন্তু চরণ প্রান্তে একই দেখছি তোমার চরণে এখন এসেছি। তুমি সাকার না তুমি নিরাকার, ভক্তের জন্য তুমি হয়েছো সাকার। আর সেই সাকার মূরতিতে তুমি যেমন বললে ভক্ত কত প্রকারের। মাননীয় ভক্ত মণ্ডলী, এই ভক্তের প্রকারভেদ বলতে গেলেই আবার 1 ঘন্টা সময় লাগবে। ভক্ত, আর্থ ভক্ত, অর্থার্থী ভক্ত, জিজ্ঞাসু ভক্ত আর জ্ঞানী ভক্ত। আর্থ ভক্ত কাকে বলে? চরম বিপদে পড়ে যে ভগবানকে ডাকে তাকে বলে আর্ত ভক্ত। কখন? মায়ের গর্ভ মাঝে যখন ছিলাম, চরমে বিপদে পড়ে হে ভগবান আমাকে উদ্ধার করো। আর্ত ভক্ত। অর্থার্থী, পৃথিবীতে এলাম আর ভগবান আমাদেরকে মায়া দিল, সেই চোষা কাঠি লুলু কাঠি ধরিয়ে দিল। আমরা গর্ভে ছিলাম, ভালো ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি। গর্ভে ছিলাম, ভালো ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি। দেখো ধাত্রী মাতা কাটিল নারী, মায়ার বেরি কিসে কাটি। ধাত্রী মাতা কাটলো নারী, মায়ার বেরি কিসে কাটি। এই ভবের মাঝে এলাম ছুটে, ভবের মাঝে এলাম ছুটে, যেন মায়া মোদের নিয়েছে লুটে। ভবের মাঝে এলাম ছুটে, মায়া মোদের নিলে লুটে। ভবের মাঝে এলাম ছুটে, এই পৃথিবীর মাঝখানেতে দিরে না 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 দিরে না 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 না। আত্মীয় স্বজনগণকে ভরণ পোষণের কারণে ভগবানের কাছে প্রার্থনা করি অর্থ দাও। মায়ের কাছে প্রার্থনা করেন নাই ঠাকুর মশাইরা? রূপঙে দেহি জয়ঙে দেহি যশো দেহি দিশ জয়ী। মা আমাকে রূপ দাও, জয় দাও, যশ দাও, অর্থ দাও। একটা অধ্যায় আছে মার্কণ্ডেয় চণ্ডীতে, শুধু দাও দাও বলে প্রার্থনা। আমার ছেলেটা MBBS পরীক্ষা দিয়েছে, সে ছেলেটা যেন ভালো ডাক্তার হয়। মা আগামী বছর আর সরকারিভাবে গানের বায়না করব না, আমরা আগামী বছর অসীম সরকারকে নিয়ে এসে গান করাবো। মায়ের কাছে মানত করে নাকি? এমন তো অনেকে করতে পারে অর্থের জন্য। এ হলো অর্থার্থী ভক্ত, একটু বিচার করা চাই। এবারে 3 নম্বরের ভক্ত যেটা, সে তো জিজ্ঞাসু ভক্ত হয়। জিজ্ঞাসু ভক্তকে যেমন আমি আজই এসেছি ভগবানের কাছে কিছু নেব জেনে, সমগ্র জগৎবাসীর মাঝে বিতরণ করব, শুনবে যত ভক্তগণে। এই হলো জিজ্ঞাসু ভক্ত। আমি তোমাকে জানাই, আর যারা মহান জ্ঞানী ভক্ত তাদের মাঝে অহংকারও নাই। যেমন স্যার আইজাক নিউটন, মহান বিজ্ঞানী, তিনি একজন ভক্ত, বিজ্ঞানের ভক্ত। তিনি বলছেন এই জীবনের সন্ধ্যাবেলায় এসে আমি বিজ্ঞান সমুদ্রের 2-1 চামচ হয়তো লোনা জল আমি সংগ্রহ করেছি। 2-1টা এই সমুদ্রের কিনারে এসে 2-1টা নুড়ি পাথর আমি নিয়েছি। যিনি হবেন মহান জ্ঞানী তার অহংকারও নাই। শ্রীমদ ভগবত গীতার মতে 4 প্রকারের ভক্ত আমি তোমারে জানাই। এছাড়াও এ ভক্ত আছে গো 5 ভাবের হলো পাঁচি ভাবে ও যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই যে 5টা ভাব এই এসে গেল। শান্ত ভাব অর্থাৎ ধীর স্থির মনে গোবিন্দের আরাধনা করা, ভগবানের আরাধনা করা। এই যে সনকাদি মুনিগণ তারা শান্ত ভাবটা নিল। দাস্য ভাবে বীর শ্রেষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ হনুমান এল, যে জন্য বক্ষ চিরে রাম সীতাকে যুগলে দেখাই। ভগবানের দাসে হয়ে ভগবানকে কাছে পাই। আবার ভগবানের সখা বন্ধু হয়ে তারা কোলাকুলি করে। কখনো ভগবানের কাঁধে চাপে ভগবানকে, দেখো কাঁধের মাঝাইয়ে চড়াইয়ে মধুর করে। অতঃপরে ভগবানের পিতা মাতা যারা জগৎ মাঝে এলো, যেমন নন্দ যশোদা মাতা জানেন ভক্ত দল, যেমন দশরথ কৌশল্যা এরা ভগবানের বাবা মা হয়ে এলো।
যেমন জগন্নাথ মিশ্র শচী দেবী পিতা মাতা হয়ে ভগবানকে কোলে তুলে নিল, কখনো ভগবানকে তারণ ভৎসনে করে, অর্থাৎ কানে মলিয়ে দেয় এ যশোদা সেই কৃষ্ণের কর্ণ গুহরে। বলে একটু তুই বুঝি মাটি খেয়েছিস, একবার মাটি দেখি। মৃত্তিকা ভক্ষণ করেছে কৃষ্ণ, কানে ধরে গালটা একটু টিপে দিয়েছে, আর কৃষ্ণ তখন দেখাচ্ছে যশোদা মাকে সে যে বিশ্বরূপ দর্শনে করাই দেখে নন্দ রানী। বিশ্বরূপ দর্শনে করাই দেখে যশোদা রানী। মা কিন্তু ভগবান বলে বিশ্বাস করছে না, বোধ হয় অপদেবতা ভর করেছে, অপদেবতা ভর করেছে আমার নীল মনে, আমার নীল মনে। এ তো গেল এই যে 4 নম্বরের ভক্ত, অর্থাৎ বাৎসল্য ভাব আর মধুর ভাবে পেয়ে গেল, মধুর ভাবে পেয়ে গেল সেই ব্রজাঙ্গনা গণে, মধুর ভাবে পেয়ে গেল ব্রজাঙ্গনা গণে। দেখো মহাভাব স্বরূপিণী রাধা, মহাভাব স্বরূপিণী রাধা জানেন ভক্ত গণে, জানেন ভক্ত গণে। মধুর ভাব মানে তুমি প্রিয়তম, আমি তোমাদের প্রিয়তমা। বধূ হে, হে প্রাণনাথ প্রাণবধূ, আমি যতই দুঃখের অনলে পুড়ে যাই না কেন, বলে বধূ হে তুমি সুখে থেকো, বধূ হে তুমি সুখে থেকো। দেখো মধুর ভাবের এই তো রীতি, বধূ হে তুমি সুখে থেকো। আরো আছে ভক্তের প্রকার, একটা হচ্ছে বাবা কিছু মনে করেন না, একটা হচ্ছে বিড়ালের বাচ্চা আর একটা হচ্ছে বাঁদরের বাচ্চা। মানে ভগবানকে বিড়ালের বাচ্চা মানে ভগবানকে বিড়াল সাজিয়ে দেয় সেই ভক্ত, বিড়াল না হলে বিড়ালের বাচ্চা হবে না, ভগবানই তো পিতা, তাহলে বিড়ালের বাচ্চা। বিড়ালের বাচ্চা কেমন বলেন তো? এই যেমন আমরা আমাদের কবিগানের দলগুলো যেখানেই গান করতে যাই, আমাদের 7 জায়গা না হইলে আমরা কিন্তু আমরা বাসা পাই না। এখানে খুব ভালো, এখানে খুব ভালো, অন্যান্য জায়গায় গিয়ে দেখেছি। আর বিড়ালও দেখবেন, বিড়ালের মা করে কি বাচ্চা প্রসবের পর ঘাড়ে ধরিয়ে ধরিয়ে বিড়াল তখন মিয়াও 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 করে, আর বিড়ালের মা করে কি সেই ঘাড়ে মুখে করে ধরিয়ে 7 জায়গা নিয়ে যায়। মানে ভগবান ভক্তকে ঘাড়ে ধরিয়ে নিয়ে যায়। আর এক প্রকারের ভক্ত সে হচ্ছে বাবা বাঁদরের বাচ্চা, মানে ভগবানকে বাঁদর সাজিয়ে দেয়। দেখবেন ওই হনু বাঁদর এরা এক গাছের ডাল থেকে আর এক গাছের যখন ঝাঁপায়, সেই বাচ্চাগুলো হনুমানকে ধরে থাকে নাকি? মা হনুমানটা ধরে থাকে? ধরে থাকে না। ওই বানর বা বানরী যে মা, সে কি ধরে থাকে নাকি? বাচ্চাটাই মাকে আঁকড়ে ধরে থাকবে, এক গাছের ডাল থেকে আর এক গাছে ঝপাং করে ঝাঁপাবে, তথাপি সে কিন্তু ছাড়বে না। সেই রকমের ভক্ত ভগবান। তুমি ছাড়াতে চাইলেও এ ডাল থেকে ও ডালে লাফাচ্ছ, তুমি ছাড়াতে চাইলেও আমি আজ সেই প্রকারের ভক্ত। দেখো তুমি বাঁদর আর আমি হব বাঁদরের বাচ্চা, আমি হব বাঁদরের বাচ্চা। তোমার কাছা খুললেও ছাড়ব না আমি, বাঁদরের বাচ্চা। তোমার যাহা বলা ছিল ও দিদা না 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 না, ভগবানে আমার বলা হলো ও দিদা না 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 দিদা না না, তবে ওগো ভগবান তোমার নিকটে দিদা না 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 না, আমার জানিতে ইচ্ছা হলো দিদা না 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 দিদা না। ভগবান সত্য ত্রেতা দাপর কলির মাঝখানে ভক্ত ব্যতীত তোমার মহিমা কোথায় প্রকাশ হয়েছে? ভক্ত ব্যতীত তোমার মহিমা কোথায় প্রকাশ হয়েছে? যদি ভক্ত না থাকতো ভগবানকে কে চিনত? ভগবানকে কেই বা চেনাতো আর কেই বা চিনত? ভক্ত ছাড়া ভগবানের মহিমা কোথায় প্রকাশ? তোমার দাঁড়ানোরই ক্ষমতা নাই। খুব ভালো করে চিন্তা করুন। আমি যখন প্রণাম করতে গেলাম, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর একটা কথা,
ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। আমি যখন সাকার ভগবানকে প্রণাম করতে গেলাম, প্রণাম করতে গিয়ে দেখছি উনি ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছেন। ডান পাটা বাঁ দিকে, আর বাঁ পাটা একটু দেখবেন তোলা হয়েই থাকে। যেমনই নজর দিয়েছি, নয়নটা দিয়েছি, সঙ্গে সঙ্গে দেখলাম ও বাবা রে, যেন কুলি আঁটিতে ভরে গিয়েছে। কুলাটিতে ভরে গিয়েছে, ও যে মাঠে মাঠে গরু চড়িয়ে বেরিয়েছে। কুলাটিতে ভরে গিয়েছে। ভগবান, এটা প্রথমে বললাম কুলাটি, কিন্তু না, তুমি অকুলের কুল ভবের কান্ডারি, হে গোলক বিহারী। কিন্তু তোমাকে কুল দান করেছে যত ভক্ত নর নারী। তোমার দুটি চরণে বিচার করো মনে মনে, 19 জন ভক্ত আছে দুটি চরণে। এই দুটি চরণে 19 জন ভক্ত আছে বলিয়ে তুমি জানো হয়েছ তো ত্রিভঙ্গ, তথাপি তুমি যেন এখনো দাঁড়িয়ে আছো, নইলে হয়তো অনন্ত শয্যায় শায়িত হতে। অনন্ত শয্যায় শায়িত হতে। এই যে ভক্তরা তোমায় দাঁড় করালো, হরি বল হরি বল হরি বল, শায়িত হতে। আমার জিজ্ঞাসা, ভগবান কাকে বলে? কে ভগবান? ভগবানকে চিনব কি করে? যদি বলো চরণ চিহ্ন, তাহলে ভক্ত ব্যতীত ভগবানের মহিমা কোথায়? ভ গ বয়াকার দন্তন্য, এই ভ মানে কি, গ মানে কি, বয়াকার মানেটাই বা কি, আর দন্তান্ন মানেটাই বা কি? ভগবান তুমি থাকো কোথায়? যদি হৃদয় কন্দরে থাকো, গুহাতে থাকো, তাহলে কি কোনো অপরাধ করেছো? গুহাতে তো অপরাধী, চোর ডাকাত দুষ্কৃতকারীরা থাকে। তুমি কি কোনো অপরাধ করেছো তাই গুহাতে গুহাতে লুকিয়ে বেড়াচ্ছ? কেন তুমি সকলের মাঝে এসে ধরা দাও না, হে অধরা বস্তু? এই বলে আমি প্রথম পালা সাঙ্গ করি, প্রথম পালা সাঙ্গ করি। এবারে উঠে আসবেন গিরিধারী। প্রথম পালা সাঙ্গ করি। ভগবান একজন ভক্তের নাম মহিমাই প্রকাশ করেছেন। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, তিনি হচ্ছেন মায়ের ভক্ত ভবা পাগলা। আর আমি ভগবানকে কি বলি? আমরা বহু নামে ধরা ধামে, আমরা বহু নামে ধরা ধামে, তোমায় কত রকমে ডাকি। জানিতে চাই হে ভগবান, তোমার এই আসল নামটা কি? জানিতে চাই ও ভগবান, আসল নামটা কি? জানিতে চাই ও ভগবান, আসল নামটা কি? বলো আসল নামটা কি? ভগবানের নিশ্চয়ই তো কোনো আসল নাম আছে নাকি? কেহ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করিছে আহ্বান। কেউ বা খোদা, কেউ জেহুদা, কেউ কয় পাতিয়া। গাইলাম জীবন ভরা মুখস্থ গান, জীবন ভরে আমি জীবন ভরে মুখস্থ গান। যেন মুখস্থ করা টিয়া পাখি। জানিতে চাই ও ভগবান, আসল নামটা কি? বলো আসল নামটা কি? বলো আসল নামটা কি? সকল শাস্ত্রে শনিবারে পাই, তোমার নাকি পিতা মাতা নাই। নামকরণ করল কোন জন, বসে ভাবি
তাই আমি সকলে শাস্ত্রে জানি করে চাই তোমার নাকি পিতা মাতা নাই নামে করণ করিল কুঞ্জন ভাবি বৈশে তাই কাঁদিয়া কহিছে বিজয় কান্দিয়া কো হিছে বিজয় তোমার স্বরূপে বোঝাবে কমল আখি জানিতে চাই ও ভগবান আসল নামেটা কি তোমার আসল নামেটা কি আমরা বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি জানিতে চাই ও পুরো শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি ধ্বনি উলুধ্বনি ভক্ত জানিতে চাই ও ভগবান আসল নামটা কি বলো আসল নামটা কি